আসসালামু আলাইকুম গাইস। আমি আহমেদ লিটন। আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে যাব মাছ ধরতে। ইতালিতে প্রথম কোথাও আউটডোরে যাচ্ছি। আমি আসলে খুবই এক্সাইটেড, কি বলবো বলে বোঝাতে পারছি না। কালকে রাতে থেকে ঘুম হয়নি ঠিক মতো। আজকে কখন যাব, কিভাবে যাব, এই প্ল্যান করতে করতে তো আজকে পুরো ভিডিওতে ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন। আমি মাত্র ঘর থেকে বের হয়েছি, ইনশাআল্লাহ ঠিকঠাক মতো পৌঁছাতে পারবো। দোয়া রাখবেন সবাই। ইতালির প্রতিটি শহর এবং গ্রাম পাহাড় এবং সাগর দ্বারা বেষ্টিত। আপনি যেদিকেই তাকাবেন হয়তো পাহাড় দেখতে পাবেন, নয়তো বা সমুদ্র। ভ্রমণে একটু বিরতি দেওয়ার জন্য আর নিজেকে একটু চাঙ্গা করার জন্য আমরা গাড়ি থামালাম একটা সুন্দর কফি শপে। চলুন আপনাদের দাওয়াত দিলাম, কফি খাওয়া যাক। কফি বিরতির পর আবার চলতে থাকলাম গন্তব্যের পথে। পরিচয় করে দিই, সবার ডান পাশে সাদা টি শার্ট পরা যিনি বসে আছেন উনি সোয়ারেম খান। মাঝখানের ইনি হচ্ছেন চঞ্চল ভাই, এবং যিনি গাড়ি চালাচ্ছেন আমাদের বড় ভাই আরাব আলী ভাই, এবং ডানে আছেন আমাদের শ্রদ্ধেয় ভাই আলিম ভাই। কিছু দূর চলার পথে আবার গাড়ি থামাতে হলো। না, এবার কফি খাওয়ার জন্য না, মূলত এবার হচ্ছে স্মোকিং এবং কোল্ড ড্রিঙ্কস ব্রেক। তো আমরা হাইওয়ের একটি ছোট্ট বারে, খুব একটা উন্নত না দেখতে, তারপরও এখানে গাড়ি থামানো হলো। বড় ভাইয়েরা আছে, ওরা স্মোকিং করবে এবং সাথে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, টুকিটাকি গল্প করব, এই তো। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ ধরার জায়গাটিতে। এটি মূলত একটি গ্রাম্য খাল। নাপোলি সাগর থেকে এই খালটি ছোট্ট একটি গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে। এর পূর্বে আমাদের বড় ভাইরা এখান থেকে মাছ ধরে নিয়ে গেছে, যার কারণে জায়গাটি খুঁজে পেতে তেমন একটা বেগ হতে হয়নি আমাদের। আরাব আলী ভাই জাল আনতে যাচ্ছে, আর আমি এদিক দিয়ে চেষ্টা করতেছি এই প্রাইভেট প্রজেক্টের গেট টপকে ওপারে যাওয়া যায় কিনা। অনেক দিন হয়ে গেছে, এরকম কোনো প্র্যাকটিস আমার নেই। দেখা যাক এই সুযোগে কোমরটা ভাঙা যায় কিনা। আরাব আলী ভাই হয়তো বা আমার মতো কোমর ভাঙার ঝুঁকিটা নিতে চাচ্ছে না, তাই উনি কষ্ট করে এই জঙ্গলের পথ দিয়ে নেমে যাচ্ছে। আরাব আলী ভাই মাছ ধরার জন্য জালটি গুছিয়ে নিচ্ছে। প্রথমবার উনিই জাল মারবে। একটা মজার বিষয় হচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এটা আমাদের বাংলাদেশি জাল। আমরা বাংলাদেশিরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, হোক সেটা ইউরোপ, হোক আমেরিকা, হোক মিডল ইস্ট, যে কোনো প্রান্তেই আমরা আমাদের কৃষ্টি এবং কালচারকে ধরে রাখার চেষ্টা করি। আরাব আলী ভাই বহু কষ্ট করে এই জালটি বাংলাদেশ থেকে আনিয়েছে শুধু শখের বশে মাছ ধরার জন্য। প্রথমবার আমরা একটা ছোট মাছ পেয়েছি, এটা আমাদের বনি বলা চলে। যাক, এই মাছের নামটা কি আমি আসলে ঠিক বলতে পারবো না। সাথে একটা ছোট্ট কাঁকড়াও এসেছে, ওই যে পায়ে পায়ে হাঁটতেছে। তবে কাঁকড়াটা মোটামুটি একটু বিপজ্জনকই, দেখা যাক ও কি করে। আরাব আলী ভাইয়ের পরে এবার আলিম ভাইয়ের পালা। আমরা খুবই আশাবাদী যে আলিম ভাইয়ের হাতে ভালো কিছু একটা ধরা পড়বে। যাক, আলহামদুলিল্লাহ, আলিম ভাইয়ের হাতে মাঝারি সাইজের একটি সরপুঁটি মাছ ধরা পড়েছে। আজকে আমাদের মাছ ধরার ট্রিপটা মোটামুটি সফল, আমরা খুবই আনন্দিত। আর এরপরে আমরা একটু ঘুরবো সমুদ্র সৈকতে, আপনাদের নিয়ে যাব বনে বাদারে, প্রকৃতির মাঝে।
গাইস আমরা বিচের খুব কাছাকাছি গোসল করব। এই যে সমুদ্র, আসলে আমরা যে সময়টা আসছি এই সময়টা বিচ তেমন একটা রমরম অবস্থায় নাই। ওই শান্তিপ্রিয়ভাবে কেউ গোসল করতে আসে। মূলত ইউরোপিয়ান বিচগুলো যেরকম হয় সেই সময়টা আমরা আসি নাই। তারপরও দেখা যাক কতটা এনজয়েবল হয়। মূলত ইতালির ইনকামের সময় সেটা হচ্ছে এখন। আমরা দেশে থাকতে অনেক সময় অনেকেই শুনতাম যে ইতালিতে এক ধরনের মেলা হয়, সব বাঙালিরা সেখান থেকে মেলায় অংশগ্রহণ করে টাকা ইনকাম করে। আসলে তখন বুঝতাম না, ব্যাপারটা হচ্ছে যে এটাকে মার বলে। আমাদের দেশে আমরা যেটাকে সমুদ্র সৈকত বলি কিংবা সি বিচ বলি, তো এই সি বিচগুলোকে কেন্দ্র করে এখানকার সব যারা বিদেশি আছি, আমরা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান কিংবা নাইজেরিয়ান যারাই আছি এখানে, তো তারা এখানে হকারি করে, বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে। তো এটাকেই মূলত মার বলা হয় এবং এর মাধ্যমেই ওরা টাকা ইনকাম করে। যেহেতু এটা ট্যুরিস্ট পয়েন্ট, সেহেতু এখানে ওরা খুব ভালো দামে সব পণ্যই সেল করতে পারে। হাই গাইস, এখন সমুদ্রে নামার পালা, অনেক অপেক্ষার পরে। মূলত এই আনন্দ নেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টরা ইতালিতে আসে। এই হচ্ছে ইতালির এই বিখ্যাত মাছ, যেখানে মানুষের প্রশান্তির জন্য কিংবা মানসিক শান্তির জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ঘুরতে আসে। আমাদের গোসল করা শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। অনেক এনজয় করলাম, আসলে সব কিছু শেয়ার করা যায় না। বিচের মধ্যে সবাই একটু খোলামেলাভাবে টাইম স্পেন্ড করে, যার কারণে সব কিছু ক্যামেরাবন্দি করা সম্ভব না। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।